ইন্টারাপশন আর নেগেটিভিটি ইন কমিউনিকেশন মানে যে কোনো কথার মাঝখানে বাধা দেয়া এবং নেগেটিভিটি কথায় প্রবলেমেটিক কী হতে পারে সেটা নিয়ে কমিউনিকেশনের ক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব। হোটেলস F&B সার্ভিস ডিপার্টমেন্ট ইজ এ সেকশন হোয়ার স্টাফ মেম্বার্স ডিল উইথ কাস্টমার্স হ্যাভিং ভ্যারিড নিডস। তো হোটেলের F&B সার্ভিস ডিপার্টমেন্ট এমন একটা সেকশন যেখানে স্টাফ মেম্বাররা তাদের কাস্টমারদের সাথে কথা বলে, তাদের সাথে ডিল করে, তাদের বিভিন্ন প্রয়োজনগুলো মেটায়। Therefore, like every service organization, effective communication is essential in hotels too in order to minimize customer related problems and grievances. তো এইখানে প্রত্যেকটা অর্গানাইজেশনে এফেক্টিভ কমিউনিকেশন কিন্তু খুব বেশি প্রয়োজনীয়, এমনকি হোটেল ইন্ডাস্ট্রিতেও, যেখানে কাস্টমার রিলেটেড যে প্রবলেমগুলো অসুবিধাগুলো সেইগুলো যেন মিনিমাইজ করে, কমাতে সাহায্য করে। A person working in F&B service industry must always be calm and pleasant while communicating with guests, as success in the hospitality industry is driven by happy and loyal guests. তো একজন পার্সন যে F&B সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করবে সবসময় শান্ত এবং প্লিজেন্ট থাকতে হবে, যাতে কমিউনিকেশন করার সময় গেস্টের সাথে, এবং চেষ্টা করতে হবে তাকে সবসময় ঠিকঠাক রাখা, সুখী রাখা এবং লয়াল গেস্ট হিসেবে রাখা। ইন অর্ডার টু এনশিওর কাস্টমার লয়ালটি, তো কাস্টমার লয়ালটির জন্য দ্য হোটেল স্টাফ মাস্ট অলওয়েজ ট্রাই টু প্রোভাইড অ্যান এক্সেলেন্ট অ্যান্ড মেমোরেবল এক্সপিরিয়েন্স টু কাস্টমার্স। তো সবসময় তাকে এমন একটা সার্ভিস দিতে হবে যেটা যেন খুব মারাত্মক হয় এবং খুব মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স থাকে সেই কাস্টমারদের ক্ষেত্রে, হুইচ ইজ নট পসিবল উইদাউট ক্লিয়ারিং অ্যান্ড এফেক্টিভ ইন্টারনাল কমিউনিকেশন। এবং সেটি কখনোই সম্ভব না যদি তার পরিষ্কার এবং খুব এফেক্টিভ, ঠিক আছে, ইন্টারনাল কমিউনিকেশন হয়। সেই জিনিসগুলো যদি না মেনটেন করা হয়, পরিষ্কার এবং স্বচ্ছ কথাবার্তা যদি না হয় তাদের মধ্যে, তাহলে সেটা কিন্তু পসিবল নয় যে গেস্টকে খুশি করা এবং তাকে মেমোরাইজ করা, তার মনে রেখে দেয়া। Communication problems at workplace can cost a hotel its business by affecting repeat customers and hence turnover. তো কমিউনিকেশন প্রবলেমস কিন্তু ওয়ার্কপ্লেসে যদি হয় তো এটার কিন্তু কস্ট, মানে এটার কিন্তু দাম চোকাতে হয় যদি ঠিকঠাক যদি না করে, কোনো কাস্টমার রিপিট হবে না, রিপিট কাস্টমারে এফেক্টেড হয়, এবং টার্নওভারের ক্ষেত্র যে মাসিক ইনকাম, যেটা মাসিক বা ইয়ারলি ইনকাম, সেটা কিন্তু প্রবলেম হতে পারে। উইদাউট এফেক্টিভ কমিউনিকেশন an organization is unable to exchange information essential to carry out its daily operation. Without effective communication, মানে কমিউনিকেশনটি ছাড়া এফেক্টিভ কমিউনিকেশন যদি না হয় তাহলে কিন্তু কোনো অর্গানাইজেশন তারা নিজের ইনফরমেশন এসেনশিয়াল বা কেমন কি করা উচিত সেটা করতে তারা কিন্তু পারে না। আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্কপ্লেস communication can help one create policies that will address work-related problems and lead to an effective communication network in the hotel. তো কমিউনিকেশন যেটা ওয়ার্কপ্লেসে কেমন কমিউনিকেশন দরকার সেটা বুঝতে পারা এবং সেটির মাধ্যমে একটা নতুন পলিসিস তৈরি করা এবং কী কী প্রবলেম হতে পারে সেইগুলোকে অ্যাড্রেস করা, ওয়ার্ক রিলেটেড প্রবলেম, এবং তার ফলে কী করে আমরা প্রবলেমটাকে ওভারকাম করব, সেটি একমাত্র ভালো এফেক্টিভ কমিউনিকেশন যদি না হয় যে কোনো হোটেল নেটওয়ার্কে কিন্তু গড়ে ওঠা সম্ভব না। বেনিফিটস অফ এফেক্টিভ কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশন বলে সুবিধাগুলো কী কী? ইমপ্রুভ কাস্টমার সার্ভিসকে আরও বেশি ভালো করে ইমপ্রুভ করা যায়। ইমপ্রুভ আন্ডারস্ট্যান্ডিং অফ ইনস্ট্রাকশন অ্যাজ গিভেন বাই দ্য সুপারভাইজার কেমন ইনস্ট্রাকশন দিচ্ছে, কেমন কাজ করতে হবে সেটাকে বোঝা যায়। ক্রিয়েটস আ হায়ার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ডিপার্টমেন্ট হেডস, একটা হায়ার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, তারা বুঝতে সুবিধা বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট হেডসের মধ্যে কথোপকথন এবং বোঝার ক্ষমতাটা আরও বেশি বাড়ে যদি এফেক্টিভ কমিউনিকেশন হয়। এনাবেলস আন্ডারস্ট্যান্ডিং অফ লেটেস্ট টেকনোলজি বিং ইউজড বাই অ্যান অর্গানাইজেশন, লেটেস্ট টেকনোলজি যেটা নতুন আসছে এবং সেটি অর্গানাইজেশনের ক্ষেত্রে কী হবে, কী করে বোঝা যাবে, সেটি বুঝতে খুব সাহায্য করে যদি এফেক্টিভ কমিউনিকেশন যদি হয়। বুস্ট দ্য কনফিডেন্স অফ এমপ্লয়িজ ইন অ্যাপ্রোচিং গেস্ট, তো এমপ্লয়ি যারা কাজ করে তাদের আত্মবিশ্বাসটা বাড়াতে সাহায্য করে যাতে তারা গেস্টকে অ্যাপ্রোচ করতে পারে, বোঝাতে পারে, সেল করতে পারে। ক্রিয়েটস পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়ার্কপ্লেস, একটা পজিটিভ অ্যাটিটিউড থাকবে কর্মক্ষেত্রের দিকে। ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে কী কী বাধা হয়ে দাঁড়ায়? কমিউনিকেশন ব্যারিয়ার্স অকার্স বিকজ অফ ওয়ার্কিং ইন আ ডাইভার্স ওয়ার্কপ্লেস উইথ ডিফারেন্ট পিপল ইউজিং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো কমিউনিকেশন তখনই ব্যারিয়ার হয়ে যায় যে বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন প্রকার লোকের সাথে কাজ করছে যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ভাষার অধিকারী। Difference in speaking a language or dialects may sometimes become a communication problem at workplace. তো বিভিন্ন ধরনের
কথোপকথনের জন্য বা বিভিন্ন ভাষার কথোপকথনের জন্য বা ডায়ালেক্টসের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন প্রবলেম হয়ে যায় কর্মক্ষেত্রে। অ্যাপার্ট ফ্রম ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ভাষার ব্যারিয়ারটা ছাড়াও দ্য এজ গ্রুপ অফ কমিউনিকেশন, যে কোন বয়সের লোকের সাথে ডিল করছি, একটা 55 বছর বয়সের লোক একটা 25 বছরের ছেলের সাথে কেমন কমিউনিকেট করবে, এই জিনিসটা অনেক বড় ফ্যাক্টর হয়। দেয়ার এথনিক ব্যাকগ্রাউন্ড, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেটা, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, কেমন এক্সপিরিয়েন্স আছে, কেমন কাজ করছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত জিনিস কিন্তু খুব মানে এফেক্ট করে কমিউনিকেশন ব্যারিয়ারের ক্ষেত্রে। একটা ইফেক্টিভ কমিউনিকেশন কিন্তু ব্যারিয়ার বা বাধা হয়ে দাঁড়ায়। ইনঅ্যাটেন্টিভ লিসেনিং ইজ অলসো ব্যারিয়ার টু এফেক্টিভ কমিউনিকেশন, যদি প্রপারভাবে যদি জিনিসটা ঠিকঠাক করে নাও শোনে সেটাও কিন্তু একটা বাধা হয়ে যায়। কজেস অফ কমিউনিকেশন ব্যারিয়ার্স, তো কমিউনিকেশন ব্যারিয়ার্সের কারণগুলো, আটকে যায় কী কারণে? নিউ রিক্রুটস, নতুন কাউকে নিয়োগ করা। ওরিয়েন্টেশন প্রোগ্রাম মাস্ট বি অর্গানাইজ ফর নিউ রিক্রুটস সো অ্যাজ টু এনশিওর দ্যাট আন্ডারস্ট্যান্ড দেয়ার সুপারভাইজার ইনস্ট্রাকশন অ্যান্ড প্র্যাকটিস এফেক্টিভ কমিউনিকেশন। তো ওরিয়েন্টেশন প্রোগ্রামটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ নতুন রিক্রুটের জন্য। তো সেটা বুঝতে পারে যে তারা সুপারভাইজার কী চাইছে, সুপারভাইজার ইনস্ট্রাকশান কী দিচ্ছে এবং তার ফলে সে এফেক্টিভ কমিউনিকেশন কীভাবে গড়ে উঠছে সেটার উপর নির্ভর করে। ঠিক আছে। পার্সোনাল ইস্যুস, পার্সোনাল ইস্যু বলতে কি একজন এমপ্লয়ি তাদের পার্সোনাল ইস্যুস এফেক্ট করে দ্য কোম্পানি কমিউনিকেশন উপর। তো কারোর যদি কোনো প্রবলেম হয়, সেটা সে যদি কোনো একটা প্রবলেমে থাকে সেটা কিন্তু তার কাজের ক্ষেত্রেও কিন্তু প্রতিফলিত হবে, সেটাও কিন্তু কমিউনিকেশনে ব্যারিয়ার্স হয়ে দাঁড়াবে। সামটাইমস পিপল রিফিউজ টু কমিউনিকেট অন দ্য বেসিস অফ দেয়ার পার্সোনাল ডিসলাইকস অ্যান্ড ডিসএগ্রিমেন্টস। তো সবসময় অনেক ক্ষেত্রে কী হয় যে অনেক মানুষ যে রিফিউজ করে তাদের পার্সোনাল ডিসলাইক, তাদের পছন্দ বা অপছন্দের উপর। তো এর ফলে কোম্পানির যে অ্যাবিলিটি সেটা কিন্তু ড্যামেজ হয় বিজনেস করার ক্ষেত্রে। তো এর ফলে গ্রোথটাও কিন্তু কমতে থাকে। ল্যাক অফ ফিডব্যাক, এর পরে পয়েন্টটা, ফিডব্যাক ইজ ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন। ফিডব্যাক মানে তুমি কি বুঝতে পারলে সেটা জানানো, এটা কিন্তু, বা তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটা বলা, এটা কিন্তু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ একটা কমিউনিকেশনের ক্ষেত্রে। রিসিভার মাস্ট কমিউনিকেট দ্য ফিডব্যাক টু দ্য সেন্ডার, যিনি প্রেরক, ঠিক আছে, যিনি দিচ্ছে, যিনি গ্রহণ করছে, যিনি গ্রহীতা, যিনি গ্রহণ করছে মেসেজগুলো, তিনি কিন্তু তাকে যিনি দান করছে বা প্রেরক যিনি প্রেরিত করছেন তাদের কিন্তু বলতে হবে যে তার সে কথা থেকে সে কী বুঝতে পারলো, কী বলল, এবং মেসেজের পরিপ্রেক্ষিতে তার উত্তরটা দিতে হবে। বা মেসেজ হোক বা ইনস্ট্রাকশান হোক বা অর্ডারস হোক, সেটার পরিপ্রেক্ষিতে সে জিনিসটা বুঝতে পেরেছে কিনা বা সেটার যদি কোনো প্রবলেম থাকে সেটা বলা, সেটা তাকে বলতে হবে। এটা হলে এই ফিডব্যাক যদি ঠিকঠাক দেয় তাহলে যে কোনো কমিউনিকেশান এফেক্টিভ হতে পারে। গাইডলাইন্স ফর হ্যান্ডলিং গেস্ট কমপ্লেন্টস, তো কী করে গেস্ট কমপ্লেন করা উচিত, গেস্ট কমপ্লেনটা মানে হ্যান্ডেল করা উচিত। দ্য স্টাফ মাস্ট কিপ ইনটু অ্যাকাউন্ট দ্য ফলোয়িং গাইডলাইন্স ওয়াইল হ্যান্ডলিং গেস্ট কমপ্লেন্টস। তো কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে যখন গেস্ট কমপ্লেনগুলো হ্যান্ডলিং করো। গেস্ট কমপ্লেনিং অ্যাবাউট আ প্রবলেম মে বি অ্যাংরি অর সাউন্ড ইরিটেটেড, but the hotel staff must not make promises to the guests that exceed their authority and remain calm instead. তো গেস্ট যখন কমপ্লেন করছে তখন জিনিসটা হয়তো অ্যাংরি বা সাউন্ড ইরিটেটেড হয়, বাট হোটেল স্টাফ নট মেক প্রমিসেস টু দ্য গেস্ট দ্যাট এক্সিড দেয়ার অথরিটি অ্যান্ড রিমেইন কাম ইনস্টেড। তো গেস্ট যখন কোনো কিছু প্রবলেমটা বলছে তো হোটেল স্টাফকে এমন কোনো প্রমিস বা এমন কোনো কথা দেওয়া উচিত নয় যেটি তাদের অথরিটির বাইরে চলে যায়, ঊর্ধ্বে চলে যায়। ঠিক আছে। ওয়ান মাস্ট বি অনেস্ট উইথ দ্য গেস্ট ওয়াইল ডিলিং উইথ কমপ্লেন্টস, যিনি গেস্টের সাথে ডিল করবে, যে স্টাফ, তাকে যেন অনেস্ট হতে হবে, সৎ থাকতে হবে। if it takes longer to resolve the guest problem or it cannot be resolved at all, then one must admit it. যদি এটি খুব বেশি সময় লাগে বা গেস্ট প্রবলেম যদি সচরাচর সলভ না হয় তাহলে সেটা কিন্তু অ্যাডমিট করতে হবে, বলতে হবে যে আমাদের ভুল, আমরা বুঝতে পারিনি, সরি ফর দ্যাট, এই জিনিসটা কিন্তু স্বীকার করতে হবে। প্রসিডিওর ফর হ্যান্ডলিং গেস্ট প্রবলেমস, one of the greatest challenge in a sales and hospitality organization is to pacify an angry guest or irritated having complaints. তো খুব গ্রেটেস্ট চ্যালেঞ্জ, খুব কঠিন হয়ে দাঁড়ায় একটা লড়াই সেলস অ্যান্ড হসপিটালিটি অর্গানাইজেশনের ক্ষেত্রে, যে একজন রাগী বা ইরিটেট হওয়া গেস্টের কমপ্লেনগুলোকে হ্যান্ডেল করা। তো এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখা উচিত যখন এই ধরনের গেস্টের সাথে আমরা ডিলিং করি। প্রথম হচ্ছে কমিউনিকেশন,
বি পোলাইট অ্যান্ড নেভার আর্গিউ উইথ দ্য গেস্ট, সবসময় ঠিকঠাক থাকবে এবং কখনো গেস্টের সাথে কিন্তু আর্গিউ করবে না। এবং তারপর যেটা আছে সে লিসেন টু গেস্ট কমপ্লেন সো দ্যাট ওয়ান ফিলস দ্যাট সামবডি ইজ কনসিডারিং দ্য পার্সনস প্রবলেম। তো সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো শুনছি, শোনাটাও কিন্তু খুব জরুরি, যে গেস্ট কমপ্লেন যেটা, এবং সেটা অনুভব করা গেস্টের সাথে এবং কনসিডার করা যে তার প্রবলেমটা, ঠিক আছে। জাস্ট রোবটের মতো দাঁড়িয়ে থেকে শুনলাম সেইরকম বললে হবে না। রিকগনিশন, ঠিক আছে, মনে করা। দ্য স্টাফ মাস্ট রিকগনাইজ দ্য গেস্ট অ্যান্ড দ্য পার্সনস কমপ্লেন্স। তো স্টাফকে সবসময় রিকগনাইজ করতে হবে গেস্টকে এবং তার প্রবলেমটাকে, তার কমপ্লেনটাকে, ঠিক আছে। এমপ্যাথি, অলওয়েজ শো এমপ্যাথি টুয়ার্ডস দ্য গেস্ট। তুমি তার কথা শুনে যে দুঃখিত সেটা তুমি তোমাকে গেস্টের কাছে শো করতে হবে, দেখাতে হবে, ঠিক আছে। Job skills and knowledge. One must promise to the guest that the best possible action would be taken to resolve the problem or call one senior to attend it. তো প্রথমত প্রবলেমটা শুনবে, যদি মনে হয় যে তুমি সেটা পারবে সেটা বলবে যে আমি এটা পারবো, বা তোমার যেটা মনে হয় যে অ্যাকশনটা নিলে সুবিধা হবে গেস্টের প্রবলেমটা সলভ হবে তখন তুমি করবে। বাট যদি মনে হয় খুব জিনিসটা প্রবলেম খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে নিজের সিনিয়র বা সুপারভাইজার যিনি আছে তাকে ডাকবে যে প্রবলেমটা হ্যান্ডেল করার জন্য। প্রবলেম সলভিং অ্যান্ড ফিডব্যাক। ওয়ান মাস্ট মেক শিওর দ্যাট প্রবলেম গেটস রিজলভড অ্যান্ড দ্য গেস্ট ফিডব্যাক ইজ টেকেন। তো সবসময় যখনই প্রবলেমটা সলভ হয়ে গেল সেই ক্ষেত্রে গেস্টকে সেটা বোঝা যে প্রবলেমটা রিজলভ হয়ে গেছে এবং গেস্টের থেকে ফিডব্যাকটা নেওয়া, যে গেস্টের তাতে সুবিধা বা ভালো লাগছে কিনা বা গেস্টের যে ফিডব্যাকটা কি সেটা জানা। ফিডব্যাক, it means communicating information or criticism about the behavior or action of an individual. তো এটা হচ্ছে কমিউনিকেশন, যে ইনফরমেশন বা ক্রিটিসিজম যেটা হয়েছে, যে বিহেভিয়ার বা অ্যাকশন যেটা নেওয়া হয়েছে ইন্ডিভিজুয়াল, হু ক্যান কজ ইট ইমপ্রুভ ওয়ানসেলফ, ঠিক আছে। তো ফিডব্যাক ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট ক্যান আইদার বি পজিটিভ অর নেগেটিভ। তো ফিডব্যাকটা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে হয় পজিটিভ হয়, নাহলে নেগেটিভ হয়। পজিটিভ ফিডব্যাক লিডস টু রিপিট কাস্টমার্স অ্যান্ড ওয়ার্ড অফ মাউথ অ্যাডভার্টাইজিং টু প্রমোট দ্য হোটেলস রেটিং। তো পজিটিভ ফিডব্যাক যদি থাকে গেস্টের প্রতি, তো সেটার মাধ্যমে সেই গেস্টটা বারবার আসবে এবং মাউথ অফ অ্যাডভার্টাইজমেন্ট, ওয়ার্ড অফ মাউথ অ্যাডভার্টাইজিং যেটাকে আমরা বলি, তো সেই জিনিসটা কিন্তু লোককে বলে বেড়াবে যে আমি হোটেলে গেছিলাম, এই প্রবলেম হচ্ছে, তাদের সলভ করে দিয়েছে, তারা খুব ভালো, এখানে যাওয়া উচিত। তারা কিন্তু অটোমেটিক্যালি তাদের সে আমাদের মানে অর্গানাইজেশনে কিন্তু বা হোটেলের অলরেডি কিন্তু ফিডব্যাক মানে সবাইকে ভালো গুণকীর্তন করে বেড়াবে, এটা তাদেরই সুবিধা। ইম্পর্টেন্স অফ ফিডব্যাকের সুবিধা কি? মোটিভেটস এমপ্লয়কে মোটিভেট করা। অ্যান এমপ্লয় হু রিসিভ ফিডব্যাক ডিরেক্টলি ফ্রম দ্য গেস্ট ক্যান মোটিভেটেড টু পারফর্ম বেটার। যদি কোনো এমপ্লয়কে ফিডব্যাক দেওয়া হয় এবং এর ফলে কি হবে, গেস্টটি কিন্তু মোটিভেট হবে এবং আরও বেশি পারফর্ম করে ভালো করে। ইমপ্রুভস পারফরমেন্স, ফিডব্যাক হেল্পস ওয়ান ইন টেকিং বেটার ডিসিশনস হুইচ ফার্দার ইমপ্রুভস ওয়ান ইমপ্রুভ পারফরমেন্স। তো ফিডব্যাক নেওয়ার ফল একজনে কিন্তু ডিসিশনটা বেটার, মানে ডিসিশনটা ঠিকঠাক করে নিতে পারে এবং এর ফলে আরও বেশি ইমপ্রুভ করতে পারে নিজেকে। রিপোর্টিং, টু এনশিওর সেফটি অ্যাট ওয়ার্ক প্লেস, টাইমলি রিপোর্টিং অফ এ হ্যাজার্ড অর অ্যান ইনসিডেন্ট ইজ ইম্পর্টেন্ট। তো কাজে সেফটি রাখার জন্য টাইমলি রিপোর্টিং করা খুব দরকার, তো হ্যাজার্ড বা ইনসিডেন্টের ক্ষেত্রে বাঁচার জন্য। এবং রিপোর্টিং ইজ এ ভাইটাল টুল অফ কমিউনিকেশন ইন এভরি অর্গানাইজেশন। তো রিপোর্ট করা খুবই দরকার এবং কমিউনিকেশনের ক্ষেত্রে যে কোনো এবং প্রতিটা অর্গানাইজেশনে, রিপোর্টিং একটা খুব ভাইটাল টুল কমিউনিকেশনের এবং সেটা প্রতিটা অর্গানাইজেশনে প্রযোজ্য। সাপোজ তোমার 10টায় রিপোর্টিং করা, তুমি 10টায় করতে পারলে না, তাহলে তোমার যিনি সুপারভাইজার তিনি ভাববেন এলো না কেন, রাস্তায় কোনো প্রবলেম হয়েছে, কি হয়েছে, ঠিক আছে, তোমাকে নিয়ে চিন্তা করতে পারে। বাট তুমি যদি রিপোর্টিং ঠিকঠাক করো বা রিপোর্টিং না করে যদি কাজে চলে, এটা খারাপ ভাবে তোমার কেউ খোঁজই করবে না। তো রিপোর্টিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাইকেই বলে রাখছি। ইম্পর্টেন্স অফ এ রিপোর্ট, প্রোভাইডস ইনফরমেশন। তো রিপোর্ট করার ফলে ইনফরমেশনটা একটা প্রোভাইড করা। এই রিপোর্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট দ্যাট টেক্স প্লেস ইন অর্গানাইজেশন। তো একটা ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে অর্গানাইজেশনে যে সে এসছে বা কোনো একটা ফিডব্যাক দেওয়া। হেল্পস ইন সিলেকশন, রিপোর্টস কন্টেন ডেটা অ্যান্ড ইনফরমেশন। তো রিপোর্টস সবসময় কন্টেন করে ডেটা এবং ইনফরমেশন, অ্যান্ড দ্য রিলিভেন্ট ইনফরমেশন ফ্রম রিপোর্টস হেল্পস ইন টেকিং অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন। তো কোনো একটা রিপোর্ট থেকে কিন্তু একটা ভালো এবং অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। হেল্পস ইন কন্ট্রোলিং সিস্টেম, রিপোর্টসটা হেল্প অ্যান্ড চেক দ্য অ্যাকচুয়াল পারফরমেন্স অফ ডিফারেন্ট বাজেটের এরিয়াস। তো রিপোর্টটা কিন্তু বোঝায় যে বাজেটের এরিয়াস কেমন পারফরমেন্স বা ডিফারেন্ট কী হচ্ছে সেটার উপর। হেল্পস ইনক্রিজ প্রফিটেবিলিটি, রিপোর্ট শো দ্য ডিরেকশন ইন হুইচ দ্য বিজনেস ইজ মুভিং
অ্যান্ড দিস ইজ টার্ন হেল্পস ইনক্রিজ দ্য প্রফিটেবিলিটি অফ অ্যান অর্গানাইজেশন। তো এর ফলে রিপোর্টের ফলে আমরা জানতে পারি আমরা কতটা আমরা এগোচ্ছি, কতটা পিছাচ্ছি। মানে আগের মাসে কী সেল হয়েছে বা আগের বছরে এই মাসে মে মাসে কী সেল হয়েছে, পরের বছরে মে মাসের সেল দেখে বুঝতে পারবো যে এই মাসের মে মাসের সেল দেখে আমি বুঝতে পারবো আগের বছর তুলনায় আমরা কতটা এগিয়েছি, ভবিষ্যতে আরও কতটা এগোতে হবে এই রিপোর্ট দেখে। হেল্পস অ্যাচিভ ওভারঅল অবজেক্টিভস, এবং এই রিপোর্টের ফলে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি আমাদের অবজেক্টিভ অনুযায়ী আমরা কী কী চাইছি। দ্য মোটিভেশন দ্যাট এমপ্লয়িজ রিসিভ হেল্পস অ্যান্ড অর্গানাইজেশন আর্ন ম্যাক্সিমাম প্রফিট অ্যাজ দে আর এনকারেজ টু পারফর্ম বেটার। এবং এই রিপোর্টের ফলে কিন্তু এমপ্লয়ি একটা ভালো একটা অর্গানাইজেশন থেকে একটা ভালো মোটিভেশন পায়, এবং এর ফলে তারা আরও বেশি ম্যাক্সিমাম প্রফিট আর্ন করার জন্য চেষ্টা করে, এবং এর ফলে আরও বেটার পারফরমেন্স করার চেষ্টা করে।